জন্য প্রশান্তিদায়ক এবং পেট ঠান্ডা রাখে মাঠা। ঘরোয়াভাবে মাঠা তৈরি করতে একেবারেই কম খরচে মাত্র কয়েকটা উপকরণেই সম্ভব রেডি করা আর কি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি একটা পাত্রে, আর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর চিনিটা অবশ্যই একটু গলিয়ে নিতে হবে, কেউ চাইলে কিন্তু সুগার সিরাপও ব্যবহার করতে পারে। তো এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। মাত্র এই কয়টা উপকরণেই আপনার মাঠা হবে খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যসম্মত। তো চিনির বদলে কেউ কিন্তু মধু ব্যবহার করতে পারে, এটা আরও বেশি স্বাস্থ্যসম্মত হবে। আবার হচ্ছে লাল চিনিও ব্যবহার করা যেতে পারে, অবশ্য আমার বাসায় সাদা চিনি ছিল, সেটাই আমি ব্যবহার করেছি। তো লেবুর রসটা দেওয়ার পরে এখন আমি ঘরে তৈরি করা টক দইটা ব্যবহার করব। কেউ চাইলে কিন্তু মিষ্টি দই ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে চিনিটা সে বাদ দিতে পারে। তো ঘরে তৈরি করা আমি টক দই ব্যবহার করছি। সেই টক দইয়ের পরিমাণটা হচ্ছে 2 কাপ পরিমাণ। তো এই গরমে আমার মনে হয় মোটামুটি সবাই সবার বাসাতেই আইসক্রিম, মাঠা, বোরহানি, যে কোনো শরবত, জুস এগুলো কিন্তু খেতেই থাকে সবাই, প্রতিদিনই হয় আর কি বাসায়, সবার বাসায় এটা একটা কমন খাবার। তো আমি এটা দইটা দিয়ে এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে ফাটিয়ে নিব এবং ভালো করে মিশিয়ে নেব। এক কথায় কোনো রকম যেন দইয়ের দলা না পেকে থাকে, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড উইক্স দিয়ে নিয়ে নিতে হবে, যাতে একেবারে একটু বাবল উঠে যায়। বাবলগুলো উঠলেই আর কি ভালো। তো আমি যেভাবে মাঠা রেডি করছি কেউ এভাবে নাও করতে পারে, উপকরণগুলো জানা থাকলে খুব সহজেই কিন্তু মাঠা রেডি করা যায়। এত ভালোভাবে ফেনিয়ে নেওয়ার পরে আসলে মাঠাটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর এই ঠান্ডাতে আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। তো বাসায় অবশ্যই বানাতে ভুলবেন না। মাঠা আসলে কেমন হয়, আর এই যে আমি এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এরকম হলেই আমি বুঝে গেলাম যে আসলে মাঠাটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখানে আমি একটু লেবু দিয়ে ডেকোরেশন করেছি, তারপরে আমি সার্ভ করে নিচ্ছি একটা গ্লাসে। 2টা গ্লাস নিয়েছি এখানে। তো এখানে কেউ চাইলে আইস দিয়েও মাঠাটা সার্ভ করতে পারে, এটা সবার পছন্দ অনুযায়ী আর কি। তো মাঠা রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে আল্লাহর অশেষ রহমতে সুস্থ থাকেন, ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।